to our channel. This is Ankita and you all are watching DNA Vlogs. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমরা এই বিকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। বিকেল সকালে যেমনটা বলেছিলাম ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তার বললো কিছুটা অ্যাংজাইটি আছে, কিছুটা গ্যাস হয়েছে, প্লাস একটু মেন্টাল অ্যান্ড ইমোশনাল স্ট্রেসগুলো একটু কম নিতে বললো। এইসব ওগুলো ঠিক হয়ে যাবে আশা করছি। আর ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন আমরা বেরিয়েছি, যাচ্ছি বলরাম মল্লিকে গুড় নিতে। ওখান থেকে আমরা গুড়টা নিই, যাকে আমরা স্টক আপ করে রাখবো। তো চলে যাওয়া যাক। খিদে পেয়েছে? খিদে পেয়েছে? মামা খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে বাবা? খিদে পেয়েছে? এগুলো হচ্ছে এরা ছোটবেলা থেকে এই ফ্ল্যাটেই মানে বড় হয়েছে। এদের একটা আলাদা টানা। ধীরাজের বাড়িতে তো ছোটবেলায় এসে এখানে শুয়েও থাকতো। সো ওদের এই বাড়িটার উপর একটা আলাদা টান। এখন এসেছে দেখা করতে, দেখা করতে, দেখা করতে এসেছে, দেখা করতে। ইনফ্যাক্ট যখন আমাদের ফ্ল্যাটে আমরা যেহেতু প্রথম ঢুকেছিলাম, ও এসে জানো মানে ফ্ল্যাটের মধ্যে বসে থাকতো। ঠিক আছে চলো এখন এদের একটু আদর করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি বলরাম মল্লিক। ওই যে বলরাম মল্লিক। তো চলো এখন একটু গুড় নিয়ে নিই, তো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। So finally with a heavy heart we have to say যে গুড় এখন নেই, at present নেই, বললো 2-3 দিন পর আসবে। তো পুরি তখন পেয়ে যাবো, এখন তো পেলাম না। বেশ আশা করে এসেছিলাম যে গুড় নিয়ে যাবো, যাই হোক কোনো ব্যাপার না, নিশ্চয়ই পেয়ে যাবো। রিসেপশনের নাম্বারটা নিয়ে নিচ্ছি, তো আমরা ফোন করে জেনে নেবো। তো চলো এখন আমরা নেক্সট কোথায় যাচ্ছি সেটা তোমাদের গিয়ে বলছি। ফাইনালি আমরা এখন চলে এসেছি বিগ বাজারের সামনে। বিগ বাজারটা এখন নেই, স্মার্ট বাজার। এখানে প্রচুর গান চলছে, কপিরাইট চলে আসবে, তো তাই তোমরা এমনি দেখো। আসছে ভাস্করের ইন্দ্র, যে যারা ভাস্কর এসেছে ফ্রম পুনে, যেটা তুমি জানো। তো আমি এখন বানিয়ে রাখছি পপকর্ন। ওরা আড্ডা মারবে, আর আমি আর ধীরাজ এখানে একই কাপে চা শেয়ার করছি। এই হচ্ছে চা, বিস্কিট, আর এই হচ্ছে পপকর্ন। তো চলো করে ফেলি। হ্যালো এভরিওয়ান, সো আজকে হচ্ছে নেক্সট ডে। আর কালকে আমি ব্লগটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি, বিকজ যেহেতু শরীরটাও একটু লো কি চলছে এখন। যাই হোক, ঠিক হয়ে যাবে হোপফুলি। কালকে থেকে তো ওষুধও শুরু করেছি। তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি। আর কালকে তো আমাদের মাসের বাড়িতে গৃহপ্রবেশের পুজো আছে। তো আমি আজকে ভাবছি মাছ করব আর আলু পটলের তরকারি করব। বেশি কিছু করব না, লাইটই খাবো, বিকজ কালকে ওখানে খাওয়া দাওয়া।
তো আমরা এই জিনিসটা একটু মেনটেন করি, মানে ধরো আগের দিন বা পরের দিন যদি আমরা রিচ খেয়ে থাকি তাহলে সেই হিসাবেই আমরা মানে একটু লাইট খাই। আমি তো এমনিও একটু লাইট খাবারই পছন্দ করি, খুব একটা বিশেষ রিচ খাবার খাই না। আর ঠান্ডা মোটামুটি কমেই গেছে, বাট স্টিল আমি শলটা গায়ে দিয়ে রেখেছি, বিকজ জানি না কেন সকালবেলা না ওঠার পর থেকে গলায় একটু ব্যথা করছে, মেবি সামহাও ঠান্ডা লেগেছে বা কিছু। তো উইদাউট এনি ফার্দার রিস্ক, তার কারণ আমার এমনিও টনসিলের প্রচণ্ড প্রবলেম, যদি কোনো প্রবলেম হয়ে যায় তাই জন্য রিস্ক নিইনি। তো যাই হোক, চলো এখন রান্নাটা করি। ঘুম একটু পাচ্ছে এখনও, বাট অবভিয়াসলি এখন যদি ঘুমাই অনেকটা দেরি হয়ে যাবে। ধীরেশ বলছিল পরে উঠে করো বা সামথিং, আমি বললাম না, একেবারে উঠে করে নি, কাজটা হয়ে গেলে না তারপর তুমি রেস্ট নাও, কোনো প্রবলেম থাকে না। তো চলো রান্না বান্না শুরু করি। লাঞ্চ হয়ে গেছে আর আমরা এখন ফ্রুটস খাবো। তো এখন ধীরাজ কাটছে তোমার পেয়ারা, আর আপেলটা কাটা হয়ে গেছে। তো কাটো পেয়ারা। তো এই যে পেয়ারা কাটা হচ্ছে, আর পেয়ারাটা দেখো ভেতরে পুরো লাল। এই পেয়ারা আমরা সেই পুনেতে খেয়েছিলাম আর এখন খাচ্ছি। সো থট অফ শেয়ারিং উইথ ইউ গাইস। তোমাদের কজনের লাল পেয়ারা ভালো লাগে বলো, আমাদের তো খুব ফেভারিট। তো ধীরাজ খুব প্রো এই কাটাকুটির ব্যাপারে। তো এখন পেয়ারাটা কাটছে, তো পেয়ারাটা কেটে আসুক তারপর তোমাকে দেখাচ্ছি। বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হলো, সেই সকালবেলায় দেখা হয়েছিল। তারপরে না মানে তোমাদের সাথে পেয়ারার খাওয়ার সময় দেখা হয়েছিল। তারপর অ্যাকচুয়ালি ধীরাজ বেরিয়ে গেছিলো আর আমিও শুয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি ডক্টর একটা কথা বলেছে যে মাঝে মাঝে একটু রেস্ট নিতে, তো সেটাই নেওয়ার চেষ্টা করছি। আর কালকে তো মাসির বাড়ির ইনভিটেশন আছে দুপুরবেলায়। সো নেল পলিশ পরে নিয়েছি, অনেকদিন পর বেশ নেল পলিশ পরলাম, তাও আবার এতটা লাইট কালারের। তো যাই হোক, কি পরবো কালকে সেটা নিয়ে একটা কনফিউশন এখনও আছে। তো যাই হোক, এখন তো আমি উঠে পড়েছি, এখন যাব সন্ধে দেবো, মানে যদি এখনও সন্ধ্যের সময় হয়নি, মানে ক্লিন করে সব কিছু করতে করতে সন্ধে হয়েই যাবে। তো চলো আগে সেগুলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমার সঙ্গে সঙ্গে দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা বসেছি চা নিয়ে। ধীরাজ বেরিয়েছিল, ধীরাজে চলে এসছে। তো আমরা এখন চা নিয়ে বসেছি, চাটা খাবো, আর চা খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা চাটা খেয়ে অ্যাকচুয়ালি মুভি দেখছিলাম। আমরা দেখলাম সাবরমতি এক্সপ্রেস, অ্যান্ড ইটস অ্যান এক্সিলেন্ট মুভি বেসড অন ট্রু ইভেন্ট। অ্যান্ড ওটা দেখলাম, অ্যান্ড দেখে ধীরাজ এখন বেরোলো। তো অ্যাকচুয়ালি সকালবেলায় ও আজকে মাছ ভাজাটা খায়নি, তো ওর না মাছ ভাজার একটু মশলা দিয়ে একটু ওরম করে করলে ওর খুব ভালো লাগে। তো ভাবছি ডিনারে ওর জন্য ওটাই করে দেবো। সো এখন যাবো, গিয়ে ওটা বানাবো, আর আমার রান্না তো করাই আছে। সো চলো করে নিই। সো বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হলো। যেরকমটা বললাম, ধীরে জন্য ওর মাছের ওই প্রিপারেশনটা করে রাখলাম। আর ভাত ছিল, তো আজকে ইউজুয়ালিও রাত্রে রুটি খায়, বাট ও বললাম ভাতই খাবো। আর আজকে কিচেনের সব টাইলসগুলো আজকে পরিষ্কার করে দিয়েছি, একদম ঘষে ঠসে সব পরিষ্কার করে সব কিছু করে আমার ডিনারও হয়ে গেছে। এখন আমি একটু ফেস ওয়াশ করবো অ্যান্ড স্কিন কেয়ার অফকোর্স। সো তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।